মানবের মনে যখন কোনো ব্যক্তি বা আদর্শের ভালোবাসা ও ভক্তি বাড়ে, তখন ঠিক সেই অনুপাতে স্বার্থপরতাও কমিয়া যায়। নিজেকে দুর্বল পাপী যে ভাবে, সে ক্রমশ দুর্বল হইয়া পড়ে। যে নিজেকে শক্তিমান ও পবিত্র বলিয়া নিত্য চিন্তা করে, সে শক্তিমান ও পবিত্র হইয়া ওঠে। অবলা অর্থে নারী, এই কথা অভিধান হইতে আমাদের মুছিয়া দিতে হইবে। নারীকে অবলা বলিতে বলিতে সে অবলা হইয়া গিয়াছে। অনেকে বলেন, মানুষকে স্বাধীনতা দিলে সে উচ্ছৃঙ্খল হইয়া যায়। এই কথা ভুল। জগতে সব কিছুই ক্ষণভঙ্গুর। শুধু একটা বস্তু ভাঙে না বা নষ্ট হয় না, সে বস্তু ভাব বা আদর্শ। জন্মিবা মাত্র আমরা যে কাতর কণ্ঠে ক্রন্দন করিয়া উঠি, সে ক্রন্দন শুধু পার্থিব বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ জানাইবার জন্য। শৈশব ক্রন্দনই আমাদের একমাত্র বল থাকে। কিন্তু যৌবনের দ্বার দেশে উপনীত হইলে বাহু ও বুদ্ধি আমাদের সহায় হয়। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি একটা উদ্দেশ্য সাধনের নিমিত্ত, একটা বাণী প্রচারের জন্য। সমাজে ভিত্তি না নড়িলে জাতি জাগিবে না। সমাজে অধিকাংশ লোকের কাছে সামাজিক অত্যাচার রাষ্ট্রীয় অত্যাচারের চেয়ে বেশি সত্য। সাহিত্য ও জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের মধ্যে নূতন জীবন না জাগিলে নূতন সাহিত্য অসম্ভব। এই সৃষ্টির জন্য চাই ধ্বংস। আলোকের জগৎ উদ্ভাসিত করিবার জন্য যদি গগনে সূর্য উদিত হয়, গন্ধ বিতরণের উদ্দেশ্যে বন মধ্যে কুসুমরাজি যদি বিকশিত হয়, অমৃতময় বারিদান করিতে তটিনী যদি সাগরাভিমুখে প্রবাহিত হয়, তবে যৌবনের পূর্ণ আনন্দ ও ভরা প্রাণ লইয়া আমরা মর্তলোকে নামিয়াছি একটা সত্য প্রতিষ্ঠার জন্য। সত্য এবং ত্যাগ, এই দুইটি আদর্শ রাজনীতির ক্ষেত্রে যতই লোপ পাইতে থাকে, রাজনীতির কার্যকরিতা ততই হ্রাস পাইতে থাকে। মনুষ্যদেহ পঞ্চভূতে মিশলেও জীবাত্মাও মরে না। তরুণ মৃত্যুমুখে পতিত হলেও জাতির শিক্ষা দীক্ষা ও সভ্যতার ধারাই তার আত্মা। জাতির সৃষ্টিশক্তি যখন বিলুপ্ত হয়, তখন বুঝতে হবে যে জাতি মরতে বসেছে। নিজের ওপর বিশ্বাস ও জাতির ওপর বিশ্বাস না পাইলে মানুষ কোনো বড় কাজ করিতে পারে না। আজ দেশের মধ্যে তিনটি বড় সম্প্রদায় এক প্রকার নিশ্চেষ্ট হইয়া পড়িয়া আছে: নারী সমাজ, উপেক্ষিত তথাকথিত অনুন্নত সমাজ এবং কৃষক ও শ্রমিক সমাজ। ইহাদের নিকট গিয়া বলো, তোমরাও মানুষ, মনুষ্যত্বের পূর্ণ অধিকার তোমরাই পাইবে। মানুষ কেবল অন্নেই বাঁচে না, তার নৈতিক ও আত্মিক পুষ্টির প্রয়োজন আছে। কি ব্যক্তি, কি জাতি কাহারও পক্ষেই অগ্রগতি ও সমৃদ্ধির নিরবচ্ছিন্ন জীবন লাভ করা সম্ভব নয়। তুমি নিজে যত শক্তিশালী, তাহার অপেক্ষা ঢের বেশি শক্তিশালী রূপে নিজেকে প্রচার করাই হইতেছে রাজনৈতিক দর কষাকষির গোপন কথা। প্রকৃতির সঙ্গে শিক্ষা না পাইলে জীবন মরুলোকে নির্বাসনের মতো, সকল রস ও অনুপ্রেরণা হারায়। সাধনার একদিকে রিপু ধ্বংস করা, অপরদিকে সদ্বৃত্তির অনুশীলন করা। রিপুর ধ্বংস হইলেই সঙ্গে সঙ্গে দিব্যভাবের দ্বারা হৃদয় পূর্ণ হইয়া উঠিবে। মায়ের আরাধনা করিতে শিখো, মাতৃজাতিকে ভক্তি করো, শ্রদ্ধা করো। নিজের দেশে মাতৃজাতির সম্মান অক্ষুণ্ণ রাখিবার জন্য কৃতসংকল্প হও। যেমন সকল নদীর গন্তব্যস্থান সমুদ্র, সেইরূপ সমস্ত জীবনের গন্তব্যস্থল ঈশ্বর। যার প্রাণে সঙ্গীতের কোনো সাড়া নেই, সে চিন্তায় বা কার্যে কখনো মহৎ হতে পারে না। সৃষ্টি ক্ষমতা ও যৌবন সমার্থক। জীর্ণ পুরাতনকে ভাঙিয়া ফেলিয়া তাহার স্থলে নবীন ও প্রাণদায়ী কিছু সৃষ্টি করিবার ক্ষমতা ও সাহস যাহাদের আছে,
তাহারাই একমাত্র নিজেদের যুবক বলার অধিকারী। এরকমই গুরুত্বপূর্ণ তেজদীপ্ত বাণী পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড।